গত ক্লাসে আমরা মূলত এইটুকু দেখিয়েছিলাম আপনাদের, আজকে দেখাবো। এবং আমি এটাকে দিয়ে আমার ইউটিউব থাম্বনেল বানিয়েছিলাম, যেটা আপনারা দেখতে পেয়েছেন। তো আমি আজকে দেখাবো এটাকে আমি ইউটিউব থাম্বনেলে কীভাবে ব্যবহার করেছি। গতকালকে আসা আপনারা যারা দেখেছেন আশা করছি প্রত্যেকে জানেন ক্লাস সম্বন্ধে। আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ছিল, তো এইটাকে আমি পুরো এই আর্টবোর্ড জুড়ে যে আর্টবোর্ডটা রয়েছে আর্টবোর্ড জুড়ে আমি এটাকে বড় করলাম। বড় করার পরে আমার তখন মূলত যেটা ছিল 8:3 সেটা আমি আনুপাতিক হারে বড় করবো। কিবোর্ডে শিফট চেপে এটাকে টান দেবো, টানার পর আমি মোটামুটি এইটুকু নিয়ে আসবো, যতটুকু ছিল ততটুকুই কাছাকাছি মোটামুটি, তাহলে আমার জন্য বেটার হবে। ডান। এখানে একটা জিনিস আছে যেটা আমার এখানে ডিজাইনটা একটা প্রবলেম দেখাচ্ছে, অর্থাৎ কেমন জানি চ্যাপ্টা অবস্থা, সেটা আমি ঠিক করবো। তো এটার জন্য আমি এখানে এই অ্যাঙ্কর ফেলে দিলাম, আর এই দুটোকে গ্রুপ করে আমি জয়েন করি কন্ট্রোল জে দিয়ে। এবার আমি এটাকে রাউন্ড করে দিলাম। না, এবার আমার এই ডিজাইনটা পুরো ডিজাইনটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে এইখানে বসিয়ে দিলাম। ডান। গ্রুপ করে বসিয়ে দেওয়ার পরে আমার আর্টবোর্ডটা একটু বাড়তি ছিল, আমি আর্টবোর্ডটাকে এটাকে আর্টবোর্ড টুল নিয়ে এখান থেকে আর্টবোর্ড টুল নিয়ে এটাকে আমি এটার সাইজে বসিয়ে দিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই যে গ্রাফিক ডিজাইন অ্যাডভান্স টু বেসিক টু অ্যাডভান্স এটা নিলাম, আর এটাকে আমি একটু উল্টা করে, অর্থাৎ যাতে লেখাটা আমার সহজে বসতে পারে সেভাবে আমি এটাকে বসিয়ে দিলাম। এবার যে কাজ করবো, আমার লিখে এখানে দেখা যাচ্ছে না, সেজন্য আমি এই শেপটাকে একটু কালার চেঞ্জ করব। সেটার জন্য আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল নেব এবং এটাতে কালার চেঞ্জ করব। এটা তো আমি সেমভাবে কালার চেঞ্জ করব। এই অ্যাঙ্কর আমি কালার চেঞ্জ করে দেব, এটাকে আর একটু গর্জিয়াস কালার দেবো, এবং এইটাকে সবাই একটু আমাকে ক্লিয়ার জানাবেন সাউন্ড সমস্যা হচ্ছে কিনা। সাউন্ড যদি সমস্যা তাহলে আমি আবার একটু দেখবো যে সাউন্ডের কথা সমস্যা হচ্ছে। ঠিক আছে, সাউন্ডে কি সমস্যা হচ্ছে একটু বলবেন আমাকে, তাহলে আমি বুঝতে সহজ হবে এবং আমি সে মোতাবেক একটা পদক্ষেপ নিতে ভালো হবে। তো আমি কালার চেঞ্জ করলাম এবং এখানে আমি লেখাটাকে নিয়ে নিলাম। এখন এই লেখাটা একদম ক্লিয়ার। এবার আসেন, আমি যেটা করেছিলাম এখানে একটা ছবি নিয়েছিলাম আমি। তো ছবির জন্য এখানে গতকালকে যেভাবে বসেছিলাম, তো আমি এখানে সেমভাবে একটা ইলিপস টুল নিয়েছিলাম। আপনারা গতকালকে দেখেছিলেন অবশ্যই যেটা, এবং এখানে আমি একটা ছবি নেব। ছবি যে কোনো ছবি আমি নিতে পারি। আমি আমার জাস্ট এই ছবিটা নিলাম, এখানে বসালাম। এখানে বসাবার পর এই ছবিটাকে আমি যে নিচের লেয়ারটা রয়েছে, আমি প্রথমে কিবোর্ডে কন্ট্রোল ওয়াই প্রেস করলে এভাবে আউটলাইন প্রিভিউ দেখাবে। আমি তখন আমার যেই শেপটার উপরে আমি ছবিটা রাখতে চাচ্ছিলাম সেই শেপটাকে সিলেক্ট করব এবং কিবোর্ডে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট আমি প্রেস করলাম। এখন কন্ট্রোল ওয়াই দিলাম, দেখেন এটা উপরে এসে গেছে। এটা কীভাবে এনেছি, আমি এবার আরেকটা কাজ করি, যেহেতু এটা সবার উপরে আনতে চাচ্ছি, যেহেতু আমি এভাবে সিলেক্ট করতে পারছিলাম না, তাই আমি এখান থেকে গিয়ে কন্ট্রোল ওয়াই প্রিভিউ দিয়ে এখান থেকে সিলেক্ট করেছি, কন্ট্রোল ওয়াই আবার দিলাম। এবার এটা কিন্তু নিচে রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জে কি আমি একদম ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসলাম। ওকে, এবার আমি এটা এবং কিবোর্ডের শিফট চেপে ধরে নিচের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, অথবা কিবোর্ডে কন্ট্রোল 7 দিলেও ক্লিপিং মার্কস হয়ে যাবে। এইভাবে গতকাল মূলত আমি ডিজাইনটাকে রেডি করেছিলাম। এখন আপনি চাচ্ছেন ছবিটাকে আরেকটু বড় করবেন, তাহলে কীভাবে করবেন? এখন ইলিপস ঠিক থাকবে, অর্থাৎ যে রাউন্ডটা ছিল সেই রাউন্ডটা আপনার ঠিক থাকবে, বাট মাঝখানের যে ছবিটা সেটাকে আপনি একটু বড় করবেন। এর মধ্যে আপনি কীভাবে বড় করবেন? এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নেবেন, নিয়ে জাস্ট এই ছবিটাতে ক্লিক করবেন। ছবির এক পাশে দেখেন ছবিটা সিলেক্ট হয়েছে, চতুর্পাশে একটু দেখাচ্ছে। এবার সিলেকশন টুল নেবেন, সিলেকশন টুল নিয়ে এক কর্নার ধরে শিফট অল টান চেপে ধরে বড় করবেন। আরও বড় করলাম আমি, আর একটু বড়। এবার ছবিটা এই দিকে ফিরানো আছে, বাম দিকে ফিরানো, আমি চাচ্ছি এটাকে ডান দিকে ফিরাবো। তো আমি এখানে কীভাবে ফিরাবো দেখেন, এখানে আমি যাব, রোটেট টুল আছে, ভিতরে রিফ্লেক্ট টুল আছে, আমি রিফ্লেক্ট টুলটা নিলাম, ডাবল ক্লিক করলাম। এখানে ভার্টিক্যাল, অর্থাৎ এখানে দেখাচ্ছে এটা হলো উপরে নিচে হবে, আর ভার্টিক্যালের ডানে বামে।
হরিজন্টাল মানে হচ্ছে উপরে নিচে, আর ভার্টিক্যাল হচ্ছে ডানে বামে। তো আমি ডানে বামে করবো, ওকে দিলাম, ওকে। এবার ছবিটা আমি একটু ঘুরাতে হবে মেবি, তা আমি এটার জন্য সিলেক্ট টুল নিয়ে এই কর্নারে যাবো। কর্নারে গেলে দেখেন এই আমার এই মাউস পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন একটু অ্যাঙ্গেল দেখাচ্ছে এটা। তার মানে আমি একটু যদি উপরের দিকে মাউসটা চেপে ধরে এটা যদি উপরের দিকে ঘুরাই, এটা একটু রাউন্ড হবে। ডান, ওকে। আমার ছবিটা আমি আমার পছন্দ মতো বসালাম। এখন এই যে গ্রাফিক ডিজাইন আমি যেটা, তো আমি লাস্ট যে শেপটা ছিল এটাকে জাস্ট নিয়ে এখানে বসিয়ে দিয়েছিলাম। ডান। এটা ছিল আমাদের গতকাল যে ক্লাসটা করেছিলাম তার ফুল একটা প্রজেক্ট। আশা করছি এই প্রজেক্টটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আরেকটা জিনিস দেখেন, এখানে আমার যে শেপটা, যে বাঁকাটা অ্যাঙ্গেলটা ছিল, এটা কিন্তু অ্যাঙ্গেলটা ঠিক নেই, এটা একটু অন্যভাবে হয়ে গেছে। এটা যদি আমি একটু নিচের দিকে নামিয়ে টেনে দিই, দেখেন এটা কিন্তু মোটামুটি মিলে গেছে। আমার যে শেপটা দরকার ছিল সেটা হয়ে গেছে। ওকে না, তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে গতকালকের ডিজাইন দিয়ে কীভাবে একটা থাম্বনেল করতে হয় সেটা দেখলাম, এবং এটা দিয়ে আমি চাইলে আরও মজার মজার কাজ করতে পারবো। এখন এইখানে যে ডটটা, গতকালকের ডট আর আজকের ডট কিন্তু একটু পরিবর্তন। এটা আমি কীভাবে করেছি দেখেন, এটা আমি আরেকটা সহজ নিয়মে করেছিলাম। সেটা হচ্ছে এখান থেকেই আমি ইলিশ টুল নিলাম, ইলিশ টুল নিয়ে এখান থেকে নিলাম, জাস্ট গ্রেডিয়ান্ট ছিল। আপনি ধরেন যদি গ্রেডিয়েন্ট না থাকে, এইভাবে থাকে, তাহলে আপনি এখানে গ্রেডিয়েন্ট নেবেন। তো আমি এখানে গতকালকে এই গ্রেডিয়েন্টটা দেখিয়েছিলাম, আমি এখানে আইগ্রাফার নিয়ে এই গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট এসে গেল। এরপর এখান থেকে আপনি শিফট অল্টার্ন চেপে দেবেন, শিফট অল্টার্ন, প্রথমে শিফট তারপর অল্টার্ন, কিন্তু মাউস ছাড়বেন না, এই ধরে একটা দূরত্ব মোতাবেক রেখে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে এটা কপি হয়ে অটোমেটিকলি বসে যাবে। এবার আপনার কাজ হচ্ছে এরকম আপনি আরও দুটো বসাবেন সেম দূরত্বে। তাহলে আপনি কি করবেন, মাউস ধরবেন না, এইভাবে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে জাস্ট কন্ট্রোল ডি প্রেস করবেন, একবার কপি, আবার কন্ট্রোল ডি দিলে আবার কপি হবে। আমি আর কপি করবো না। এবার এই তিনটাকে আমি সিলেক্ট করবো। এখন সিলেক্ট করার অবস্থা আমার নিচে এখানে দুইটা অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে, নিচে দুইটা অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে দেখাচ্ছে এখানে দুইটা অবজেক্ট। আমি দুইটা অবজেক্টে ডিসিলেক্ট রাখবো, আর উপরের যে 4টা বিন্দু দিয়েছি, ডট করেছি, 4টা ডটকে আমি সিলেক্ট করবো। কীভাবে সিলেক্ট করবো, আমি এখন কিবোর্ডে শিফট চিপে নিচের এই দুইটা ডিজাইন পর্যন্ত দুইটা অবজেক্ট রয়েছে সেই দুটো অবজেক্ট পর্যন্ত টান দিলাম, দুটো অবজেক্ট ডিসিলেক্ট হয়ে গেছে। এবার আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। ওকে না, এখন দেখেন আমার এটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। আর এখান আমি যে প্রত্যেকটা পেজে জুম ইন জুম আউট করছি, সেটা কিন্তু কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিয়ে জুম ইন এবং জুম আউট করছি। প্লাস মানে হচ্ছে জুম ইন আর মাইনাস হচ্ছে জুম আউট। এবার আমি এটাকে আবার ধরে শিফট অল্টার্ন চেপে আমি কপি করছি। প্রথম মাউস ছেড়ে দেবো, তারপর কিবোর্ড ছাড়বো, আবার কন্ট্রোল ডি দুবার প্রেস করলাম, আরও একবার প্রেস করলাম, প্রেস করলাম, এতে করি অনেকবার বসেছে। এবার আমি এগুলো সিলেক্ট করবো। তো এবার এটা ধরলাম, শিফট চেপে আরেকটা, শিফট চেপে আরেকটা, শিফট চেপে আরেকটা, শিফট চেপে আরেকটা, এবার কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম। এতে কি হলো, এটাকে একটা ডট ডট ভাব দেখাচ্ছে, ঠিক আছে, জাস্ট গ্রেডিয়েন্টের কারণে এটা একটু ভিন্নতা দেখাচ্ছে। সেমভাবে আমি এখানে কপি করে এটাও বসে দিলাম, আগে যেটা ছিল সেটা আমি ফেলে দিলাম। ডান। তাহলে গতকালের ক্লাস দিয়ে আমরা চমৎকার একটা ডিজাইন করতে পারলাম। চলেন আজকে আমরা নতুন আরও কিছু কাজ দেখবো। আশা করছি গতকালের ক্লাস যারা প্র্যাকটিস করেছেন আজকে তারা খুব ভালো একটা কিছু করতে পারবেন আজকের ক্লাসটা দেখার পরে। আর যারা গতকালের ক্লাস বুঝতে পারেননি তারা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সেখান থেকে দেখে নিজেকে আরেকটু গসামাজা করে ভালো কিছু প্রেজেন্ট করবেন আগামীকাল আশা করছি। চলেন আমরা নতুন আরও কিছু একটু দেখি। আমরা গতকালকে বুঝতে চেয়েছিলাম যে অনেকটা আমরা কাজ করতে গিয়ে শর্টকাট অনেকগুলো টুলসের কাজও শিখেছি। তো আজকে আরও কিছু কাজ দেখি। আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব, জাস্ট নিলাম, এখানে আমি একটা ইলিশ টুল নিলাম, সেম গ্রেডিয়েন্ট নিলাম, কিন্তু এই গ্রেডিয়েন্টটা আমি সেম গ্রেডিয়েন্টের স্টাইলে করবো, অথবা জাস্টে। তো এই গ্রেডিয়েন্টটা সেম গ্রেডিয়েন্ট করতে হলে আমি যেটা করতে হবে, গ্রেডিয়েন্ট টুল নিয়ে এইখান থেকে এইখানে একটা টান দিতে হবে। দেখেন এখান থেকে এখানে টান দেওয়ার পরে এই গ্রেডিয়েন্টটা এটার সাথে মিলে গেছে, বাট এটাকে আমি কী করবো দেখেন, ইফেক্ট, স্টাইলাইজ, ইনার গ্লো, প্রিভিউতে ক্লিক করব, এখানে স্ক্রিন রয়েছে, এখানে আমি মাল্টিপ্লাই দিব, এখানে কালার রয়েছে, কালার আমি চেঞ্জ করি, কালো দিয়ে দেব। ডান। এবার এখানে দেখেন কালো দেওয়ার পরে এখানে হালকা করে দেখাচ্ছে, অপাসিটি 75 আছে, আমি এখানে আরেকটু কমে দিব, আমি 60 দেব, এবং এখানে 5 পিক্সেল রয়েছে, এখানে আমি 10 পিক্সেল পর্যন্ত দিয়ে দেখব কেমন লাগে। বাহ, সুন্দর লাগছে। ওকে, ডান। এখন দেখেন এটা মনে হচ্ছে যেন এখানে একটা অর্থাৎ
গর্তর মতো দেখাচ্ছে। এটাকে আমি একবার কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে কপি করেছি আমি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আমি আবার বলছি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে যে অবজেক্টটা সিলেক্ট করেছি সেটা কপি হয়ে, এফ মানে হচ্ছে ফ্রন্ট, মানে উপরে সে ফেস্ট হয়েছে। দেখেন এটাকে আমি ছোট করে দিলাম এবং এটার কালারটা আমি সাদা করে দিলাম। ওকে, ডান। ওকে, এবার আপনি এখানে জাস্ট শুধুমাত্র সাদাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা অনেক সময় এই ধরনের কিছু আইকন দেখতে পাই বা কোনো কিছু সিস্টেম দেখতে পাই এই ধরনের অনেক সময়। তা আপনি এখানে লিখলেন, কিছু একটা লিখলেন ওপেন। আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা জাস্ট ওপেন ইন সুন লিখলাম, ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি আমি। আমার এখান থেকে আমি মনসিরাত ফন্ট সিলেক্ট করে দিলাম। তো আমি এখানে ওপেনিংটা ছোট করে দেবো, জাস্ট লেখার এই সৌন্দর্যের জন্য। আপনি এভাবেও রাখতে পারেন, আমি আমার নিয়মে দিচ্ছি, আমার থেকে ভালো লাগছে যেটা আমি সমান রাখবো, এই জন্য এটা একটু বড় করে দিলাম। ডান, ওপেনিং সুন। এবার আমি চাচ্ছি এই ডিজাইনের কাছাকাছি রেখে এটাকে কালার দেবো। আমি সেক্ষেত্রে এটাকে একটা কালার করতে পারি, চকলেট কালার দিলাম আমি। ডান, ওকে। এখন ওপেনিং সুন লেখার পর আপনি এখানে লিখলেন, আমি লিখলাম শরীফ আর্ট। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, এখানে আজকে একটা টেক্সট ইফেক্টের ব্যবহার দেখাবো আমি। টেক্সট ইফেক্টের ব্যবহার দেখাবো, আরও একটা কাজ দেখাবো, দুটা কাজ দেখাবো। তার আগে আমরা তো এখন মোটামুটি লিখতে জানি সবাই, আমি একটু বাংলাতে লিখি, তাহলে আরেকটু বেটার হবে একটা জিনিস বোঝানোর জন্য। এইটাতে একটা কাজ দেখাবো এখন, যেটা আপনারা অনেকেই যারা পুরাতন ডিজাইনার আছে এখানে অনেকে ডিজাইন করে আমি দেখেছি। আমাদের এখানে মেবি ওরকম সমস্যার লোক নেই, তারপরও দেখাচ্ছি। অনেকে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটাকে কপি ফেস্ট ইন ব্যাক দিয়েছি। কন্ট্রোল সি কন্ট্রোল বি, বি ফর ব্যাক। আগে বলছেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অর্থাৎ কপি ফেস্ট অফ ফ্রন্ট। এবার দিয়েছি কন্ট্রোল সি কন্ট্রোল বি ফেস্ট অন ব্যাক, অর্থাৎ এটার পিছনে ফেস্ট হয়েছে। আমি এবার স্টক কালার দেব, এই অবস্থায় স্টক কালার দিয়ে দিলাম। আমি স্টক বাড়াচ্ছি, দেখেন আমার কিন্তু এখানে দুইটা কপি রয়েছে, এই জন্য স্টক বাড়ালাম। আমি কী জন্য বাড়াচ্ছি একটু খেয়াল করবেন, আমি আরেকটু বাড়াই, একটা কারণে বাড়াচ্ছি। অনেক সময় আমরা যখন করি তখন দেখি যে কিন্তু কিছু কর্নার এলোমেলো হয়ে বের হয়ে যায়। আমরা অনেক সময় দেখি যে অনেকটি করার পরে এটা এলোমেলো হয়ে কর্নারটা বের হয়ে যায়। তো এটা কেন হয় সেটা আমরা একটু দেখব। তো আমরা আরও অন্য আরেকটা লিখলে তাহলে আরেকটু ক্লিয়ার বুঝতে পারবো। তারপর আমি এটাতে দেখাচ্ছি যে ওই সমস্যাটা কেন হয়। আপনি চাচ্ছেন চতুর্পাশে কর্নারটাকে রাউন্ড রাখবেন, কীভাবে রাউন্ড করবেন দেখেন, এখানে স্টকে ক্লিক করেন অথবা এখানে স্টকের অপশনে যান, তাহলে আসবে। তো এখানে যেটা করতে হবে, স্টক অপশনে গিয়ে এখানে রাউন্ড ক্যাপ দেখেন সাথে সাথে পরিবর্তন হবে। প্রথম রাউন্ড ক্যাপ, রাউন্ড জয়েন, এবার দেখেন সাথে সাথে পরিবর্তন হয়েছে কর্নারগুলো। আমি এখন আবার দেখেন রাউন্ড জয়েন। ওকে, এই স্টকগুলোর কী কী কাজ রয়েছে দেখেন। এটা হচ্ছে একেবারে অর্থাৎ বেবেল জয়েন, অর্থাৎ এই কর্নারটা একটু বেবেল অ্যাম্বুশ যখন করি, একটা ফুলে ফুলে টাইপের যে জিনিসটা আসে খোদায়, ওই বেবেলটা আমরা করলাম, কিন্তু আমরা দেবো রাউন্ড। দেখেন একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন ব্যাপারটা ক্লিয়ার। আশা করছি আপনাদের যাদের কোনো সমস্যা রয়েছে সেটাতে আপনারা আজকের এটা দেখার পর আপনাদের বুঝতে আর সমস্যা থাকবে না। এই গেল যে এরপর আমরা অনেক সময় দিয়ে কি ড্রপ শোডো, গত ক্লাসে আমি ড্রপ শোডোটা দেখাইছিলাম, সেটা আশা করছি আপনাদের সমস্যা নেই। তো এই স্টকটা দেখাইছিলাম, আমি স্টক আপাতত ফেলে দিলাম। জাস্ট এবার আমি এটাকে দিয়ে আমি এখানে শরীফারটাকে আমি লিখলাম, দুইটা লিখাটা আমি লিখলাম, এখানে ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শোডো দিলাম। ডট শোডো দেওয়ার পরে এখন একটা কথা আছে, এখন আপনি চাচ্ছেন এই অবস্থার ডট শোডো ডিলিট করবেন। এখন আপনি কাজ করে ফেলছেন, কিন্তু ক্লায়েন্ট বললো আপনাকে ডট শোডো ডিলিট করতে, এখন কিভাবে ডিলিট করবেন? কি আপনি কি পুনরায় আবার টাইপ করবেন, না কোনো একটা সিস্টেম রয়েছে? হ্যাঁ, সিস্টেম রয়েছে, আপনি পুনরায় টাইপ করার কোনো কাজ নেই। আপনি এবার কীভাবে করবেন দেখেন, এখানে যাবেন অ্যাপিয়ারেন্স, এখানে ড্রপ শোডো আছে, দেখেন ড্রপ শোডোটা নাম করেন অথবা এখানে ডিলিট করে দিন।
এখান থেকে ডিলিট করে দেন, ডিলিট করতে পারবেন। অথবা আপনি ডপসরটা এডিট করতে চাচ্ছেন, এখানে ডপসর ডবল ক্লিক করেন, এখান থেকে আপনি আবার ডপসরটা এডিট করতে পারবেন। দেখেন এডিট হচ্ছে, আমি বারবার করছি, এখানে কিন্তু প্রিভিউতে ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন যে ডপসরটা কিন্তু এডিট হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা ডপসরও এডিট করা যাবে, এটা আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে ডপসরটা যদি কাজ শেষ, আমরা যদি ডপসরে ফেলে দিতে চাই, এখানে এপিয়ারেন্সে গেলে এপিয়ারেন্স যদি এখানে না পাই তাহলে কোথায় পাবো? গতকালকে বলেছিলাম এপিয়ারেন্সটা এখানে রয়েছে, অথবা শর্টকাটে শিফট F6, শিফট F6 এটা যদি আপনার মনে থাকে তাহলে আপনার সমস্যা নেই। আমি এই মুহূর্তে কিবোর্ডে শিফট F6 প্রেস করলাম, দেখেন কিবোর্ডের উপরে F6 এই যে এপিয়ারেন্স অপশন এসে গেছে, আবার শিফট F6 দিয়েছি চলে গেছে, আবার দিয়েছি এসেছে, আবার দিয়েছি চলে গেছে। তাহলে যদি আপনি শর্টকাট মনে রাখতে পারেন তাহলে আপনি যে কোনো কাজ খুব সহজে করতে পারবেন। এই জন্য আমি যখন কোনো শর্টকাট বলবো আপনি কাজ করার সময় ওই শর্টকাটগুলো বেশি বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনি খুব আমি মনে করি আমার ছুঁয়ে আপনি এক্সপার্ট হতে পারবেন ইনশাল্লাহ। তাহলে সবসময় একটু শর্টকাটগুলো যেগুলো আমি দেখাই সেগুলো একটু দেখার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন এবং বারবার কাজের সময় ব্যবহার করার চেষ্টা করবেন। চলেন আমি এই মুহূর্তে একটু হালকা কালার দিয়ে দিলাম শরীফা। এখন এখানে আপনি চাচ্ছেন যে একটু ডিজাইন করবেন বা ডিজাইনের কিছু একটা কাজ করবেন, কীভাবে করবেন দেখেন। একটা জিনিস, আমি এটা ওপেনিং শুন দিলাম, আমার এই অবজেক্টটা ধরুন Ctrl+C Ctrl+V দিলাম, বি দেওয়ার পরে এটাকে আমি বড় করলাম। এখন এটাতে রয়েছে আমার যে ইনার গ্লো, এখন আপনি চাচ্ছেন ইনার গ্লোটা ফেলে দিবেন, তাহলে কীভাবে ফেলবেন? ওই যে সেম অ্যাপিয়ারেন্সে যাবেন, ইনার গ্লোতে ক্লিক করবেন, ডিলিট দিবেন, ইনার গ্লো চলে গেল। আর আপনি চাচ্ছেন শুধুমাত্র এই অবস্থা রেখে এটাকে একটা ড্রপ শেডো দেবেন, ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শেডো দিলেন। ওকে, এটাকে আপনি 10 দেন, একটু বাড়াই দেন। ওকে, আর অপাসিটি দেন এখানে 55, একটু কমাই দেন আপনার ইচ্ছা, আমি কমাই দিয়েছি আমার ভালো লেগেছে তাই। আপনার মন চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা না। আমি এখানে 15 দিলাম আর একটু বাড়াই দিলাম, এক্স অফসেটটা আমি বাড়াইয়ে দিলাম। ওকে ডান। এটা করার পরে আপনি চাচ্ছেন আর একটা কাজ করবেন, যে এটাকে আপনি Ctrl+C Ctrl+V দিয়ে আর একটু বড় করে এটাকে আর একটু বড় করবেন। বড় করার পর আপনি সেম এবার ড্রপ শেডোটা ফেলে দিবেন। ড্রপ শেডোটা ফেলে দিয়ে আপনি এটাকে এখানে জাস্ট স্টক কালার রাখবেন। স্টক কালারটা আপনি চেঞ্জ করলেন, এখান থেকে চেঞ্জ করে এখানে আরেকটু লাইট করলেন অথবা সাদা করলেন। সাদা করে এখানে আপনি চাচ্ছেন স্টকটাকে ড্যাশ লাইন দিবেন। ড্যাশ লাইন কোথা থেকে দেবেন দেখেন, ড্যাশ লাইন একটু খেয়াল করবেন ড্যাশ লাইনটা কীভাবে হচ্ছে। এই যে ড্যাশ লাইন দিচ্ছি আমি, এখানে আবার গেলাম ড্যাশ লাইনটা আপনি এখানে যত কমাবেন ড্যাশ লাইনটা তত ছোটো হবে। আর আপনি চাচ্ছেন ড্যাশ লাইন না রেখে এগুলোকে বল দিবেন, বৃত্ত দিবেন, তাহলে এখানে ড্যাশ লাইন প্রথম ড্যাশ 0 করে দিবেন আর গ্যাপটাকে একটু বাড়া দিবেন। গ্যাপ বাড়ালেন, এখানে গ্যাপটা বাড়ছে, আরও বাড়ান। ওকে, গ্যাপ বাড়ছে, হ্যাঁ বাড়ছে। এবার স্টকটাকে মোটা করেন, একটু মোটা করেন, মোটা করার পরে এবার স্টকে যান, এখানে রাউন্ড ক্যাপ রাউন্ড জয়েন দেন এবং এখানে গিয়ে গ্যাপটাকে আরও বাড়ান। ওয়াও, দারুণ একটা জিনিস হয়ে গেল। তাহলে আপনি এখান থেকে ড্যাশ লাইনটা দিয়ে কীভাবে কী করতে হবে সেটা বুঝতে পারলেন, এবং যে একটা স্ট্রোক দিলাম আবার স্ট্রোকটাকে ড্যাশ লাইনের মাধ্যমে চতুর্পাশে একটা বল সিস্টেম করলাম, কীভাবে করলাম সেটা এখন আপনি যদি বুঝতে পারছেন আশা করছি। আমি এখন এখানে কালারটা চেঞ্জ করে দেবো, আমার এটা ভালো লাগছে না, আমি এটাকে চকলেট ব্লু কালার করে দিলাম। ওকে না, এবার আপনি চাচ্ছেন এখানে একটা ক্রিয়েটিভ একটা শেপ তৈরি করবেন। তো ক্রিয়েটিভ শেপের জন্য কয়েক নিয়মে করতে পারেন। প্রথম হচ্ছে আপনি কার্ভাসার টুল দিয়ে গত ক্লাসে দেখিয়েছি, এবার আমি ব্রাশ টুল দিয়ে দেখাচ্ছি। পেইন্ট ব্রাশ টুলটা নেবেন আপনি, এখানে আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করবেন। ব্যবহার করার পরে এখানে প্রথম রাউন্ড, এখানে প্রথম যে রয়েছে এখানে জয়েন নেই, প্রথম জয়েন করে দিবেন। জয়েন করার পরে এবার এই অবজেক্ট যেটা আপনি এখন নতুন ক্রিয়েট করেছেন সেটাকে আগে সুন্দরভাবে বসাবেন, বসছে কিনা আপনার পছন্দ মতো হয়েছে কিনা সেটা দেখবেন। দেখার পরে এটাকে আপনি কালারটা গ্রেডিয়েন্ট দিবেন, স্ট্রোকটা ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে এইটা এবং নিচে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাকে আপনি সিলেক্ট করবেন, দুইটা সিলেক্ট করবেন। দুইটাকে সিলেক্ট করার পরে আপনি এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে ওই যে গতকালকের মতো, গত ক্লাস যদি ভালোভাবে করেন তাহলে এটা এখন সহজে বুঝবেন। অল্টার চেপে জাস্ট এটা বাইরে ক্লিক করেন, এটা চলে গেল। এবার এই দুটাকে সবার নিচে নিয়ে গেলেন, ডান। এবার এটার গ্রেডিয়েন্টটাকে আপনি একটু চেঞ্জ করতে পারেন, না আমি চেঞ্জ করে দিলাম। এবার এখানে আপনি আরও একটা শেপ ক্রিয়েট করতে চাচ্ছেন, এবার এখান থেকে আবার ব্রাশটা মনে রাখতে, ব্রাশ যে আমার এখানে ফিনিশিং যাচ্ছে এটার কারণ রয়েছে। ব্রাশটাকে ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করে এখানে ফাইনালিটি স্মুথ করে দিবেন, স্মুথ করে দিই ওকে করে দিবেন। যদি এটা স্মুথ না থাকে, যদি কোনো কারণে এইখানে থাকে তাহলে কী অবস্থা দেখেন, আমি এখানে টানলাম যেভাবে বাঁকা গিয়েছে ঠিক সেভাবে রয়েছে, কিন্তু দেখেন আমি যদি এই স্পটটা দিয়ে দিই তাহলে কী হয় দেখেন, এটাকে আমি যেভাবে দেবো একটা স্মুথনেস থাকে, ঠিক আছে। তাহলে আপনি যদি একটু স্মুথ করতে চান অর্থাৎ ডিজাইনটাকে একটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে চান তাহলে আপনি ব্রাশ টুলে ডবল ক্লিক করে ফাইনালিটিকে আপনি
অ্যাকুরেট না রেখে স্মুথ দিয়ে দেবেন। কারণ আপনি যদি একটা ড্রয়িং করতে চান যে আপনি চাচ্ছেন অ্যাকুরেট করবেন, তখন আপনি যদি এই যে এখানে অ্যাকুরেটে দিয়ে দেন, দেখেন আমি যেভাবে করবো এখানে আপনি কর্নার 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 আমি যেভাবে দিয়েছি সেভাবে হয়েছে। কিন্তু যদি আমি এখানে স্মুথ দিই তাহলে কি হয় দেখেন, আমি এখানে কর্নার 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 নামালাম, দেখি কি হয় একটু। হ্যাঁ, এখানে দেখেন ওইটাতে ডেউ ডেউ হয়েছিল, কিন্তু এটা ডেউ ডেউ নেই, এখানে একেবারে আপনার মাউসটা যেভাবে গিয়েছিল ঠিক সেভাবে হয়েছে, আর এটা একটু ফিনিশিং রয়েছে। এবং আপনি যদি এখানে এখন যদি ডেউ স্টাইল করতে চান একটু টানেন, সুন্দরভাবে ডেউ হবে। ওকে, তাহলে আমরা ব্রাশ টুল দিয়ে কীভাবে কাজ করতে হবে সেটা বুঝলাম। একই নিয়মে পেন্সিল টুল দিয়ে আপনি করতে পারবেন, এখানে পেন্সিল টুল রয়েছে। তো পেন্সিল টুলের ব্যাপারটা সেম, আপনি যদি এখানে স্মুথ আর অ্যাকুরেট দেন ওই একই নিয়মে কাজ করবে, ঠিক আছে। কিন্তু যদি আপনি হয়তো কাজ করেছেন, একটু কাজ করার পরে অ্যাকুরেট থেকে এখানে আপনার অ্যাকুরেট ছিল, আপনি করে ফেলছেন, যে তখন হয়তো ভালো লাগছিল কিন্তু কাস্টমার বলছে এটাকে একটু স্মুথ করতে, তখন আপনি কীভাবে স্মুথ করবেন দেখেন। এখানে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, সিম্পলিফাইতে ক্লিক করবেন। সিম্পলিফাইতে কি অপশনে যাবেন, অপশনে যা প্রিভিউতে ক্লিক করে এটাকে ম্যাক্সিমাম করেন, হয়তো একটু বাড়বে কমবে, কাজ হয় নাই। আমি যেটা করতে চেয়েছিলাম সেটা মেবি কাজ দেয় নাই, কাজ হয় নাই। তাহলে কাজ যেহেতু হয় নাই ওই আগেরটাই বেটার, স্মুথ দিয়ে আপনি করবেন। ওকে, ডান করার পরে এটাকে প্রথম আপনি জয়েন দিবেন, কন্ট্রোল জে, জয়েন দেওয়ার পরে বাকি অংশ যেটা রয়েছে সেটা ওই যে নিচে যে অবজেক্টটা রয়েছে সেটা সিলেক্ট, আর এটা সিলেক্ট করে বাইরের অংশটা ডিলিট করে দিবেন। আর এটা এখন ডিসিলেক্ট হয়ে গেছে, সরি এটা এখন দুটা সিলেক্ট, স্টক কালার রয়েছে, ফিল কালার নেই, আপনি জাস্ট এখান থেকে ফিল কালারটা এখানে আইডোফার নিয়ে এখান থেকে কপি করতে পারেন ফিল কালার। ওকে, ডান এবার এই দুটাকে নিচে নেন। এবং আরেকটা বিষয় করতে হবে, এখন এই দুটো যদি আমার দেখাতে হলে যদি সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাই, আমি এই দুটাকে ধরেছি, শুধুমাত্র উপরের এই দুটাকে ধরে এখানে অপাসিটিতে গিয়ে আমি 80% অপাসিটি দিলাম। এবার এখানে গ্রেডিয়েন্ট আমি চেঞ্জ করবো, রিভার্স করবো, গ্রেডিয়েন্টে যাবেন, গিয়ে জাস্ট রিভার্স করে দিলাম, ডান। এখানে একটু পরিবর্তন দেখা যাচ্ছে, আমি আরও একটু পরিবর্তন করি, এখানে আরেকটু কমাই, 60-এর জায়গাতে আমি এখানে 80 জায়গাতে আমি 60 দিলাম, তাহলে একটু মনে হয় পরিবর্তন দেখাবে। আমি এবার গ্রেডিয়েন্টটাকে একটু চেঞ্জে নিয়ে আসি, তাহলে হয়তো একটু চেঞ্জিং দেখাবে। ওকে, ডান। এবার ওকে, না এখন দেখেন আপনি যদি চান এখানে আরও কিছু করতে তাও করতে পারবেন। এবার আসেন এখানে আমি হালকা একটু কাজ দেব, একটু খেয়াল করবেন। এখানে আমি একটা ড্রয়িং দিলাম, এখান থেকে আমি আর একটু ড্রয়িং দিলাম, একটু ভালোভাবে লক্ষ্য করবেন। এটা এখন যে কাজটা করবে সেটা হচ্ছে যেটাকে বলে ব্ল্যান্ড টুল। ব্ল্যান্ড টুলের কাজ দেখাবো আমি। এখানে দুইটা জিনিস রয়েছে, আমি অলরেডি সিলেক্ট রয়েছে, এখানে ব্ল্যান্ড টুলে যাব, ব্ল্যান্ড টুলে গিয়ে জাস্ট প্রথম এই যে ব্রাশটা টেনেছিলাম পাতে একটা ক্লিক, এরপর নিচের পাতে একটা ক্লিক, দুইটাতে ক্লিক করার পর দেখেন একটা নতুন কিছু সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ব্ল্যান্ড করবে এটাকে অনেকগুলা পাত হয়ে। দেখেন এবার কীভাবে হচ্ছে। আমি এবার ব্ল্যান্ড টুলের এখানে ডবল ক্লিক করবো, তাহলে আমাকে কিন্তু ব্ল্যান্ড অপশনটা দেখাবে। প্রিভিউতে ক্লিক করবেন, এখানে গিয়ে স্পেসিফাইড স্টেপে ক্লিক করে দেবেন। এবার আপনার যতগুলো দরকার এরকম ডিজাইনের মধ্যে ততটুকুলো বাড়াই দেন। ওকে, আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো অ্যাট এ টাইম 1000ও দিতে পারেন। 1000 দিলে কী হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আমি এটা দিচ্ছি আপাতত, ডান। এবার আসেন এই অবস্থায় কাজ শেষ করার পরে এখন এখানে আপনার হয়তো ভালো লাগছে না, তখন একটু চেঞ্জ করবেন, এটাকে মডিফাই করতে পারবেন। এবার ডিরেক্ট সিলেকশন টুল নিন, টুল নিয়ে এখানে এবার আপনি ব্রাশটাকে নাড়েন, ডিজাইনটা চেঞ্জ হবে, আপনি এখান থেকে মডিফাই করতে পারবেন। ওকে, ডান। এবার আপনি চাচ্ছেন গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে, এটার গ্রেডিয়েন্ট আপনি চেঞ্জ করেন, গ্রেডিয়েন্ট যেটা ছিল গ্রেডিয়েন্টে যান, আপনি এখানে রিভার্স করেন, দেখি কি হয়, একটু পরিবর্তন এসেছে, এটাতে পরিবর্তন এসেছে। এবার এটাতে যান, আপনি এটাতে চেঞ্জ করেন, এটাকে আপনি যদি চেঞ্জ করেন কী হয় একটু দেখি। এবার যদি আপনি চান যে কি এখানে গ্রেডিয়েন্ট কালারটাও চেঞ্জ করবেন, তাও করতে পারবেন। আর যদি চান স্ট্রোকটা চিকন করতে, তাও করতে পারবেন। তো স্ট্রোকটা চিকন করতে হলে কীভাবে করবেন দেখেন, গ্রুপ সিলেকশন টুল নেবেন, গ্রুপ সিলেকশন টুল নিয়ে এখানে প্রথম উপরেরটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে স্ট্রোক দেখেন রয়েছে 0.25 দিলাম আমি এখানে দেন। ওকে, এখন আরও একটা কাজ দেখাবো, এখানে খুব মজার একটা কাজ, সেটা হচ্ছে আমি এটাকে নাড়ালাম, এটা কিন্তু আপনি নাড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে এইটাকে ধরে প্রথম যেটা করবো আমি এখানে গিয়ে বেসিক লাইন দিলাম, বেসিক লাইন দেওয়ার পরে এটা এখন একেবারে 0 হয়ে গেছে। আমি এখান থেকে একটু বাড়ালাম, মোটা করলাম, একটু মোটা করলাম, এটাকেও সেম বেসিক লাইন করে দিব আমি এখান থেকে গিয়ে বেসিক লাইন। ওকে, ডান। এটাকে আমি একটু মোটা করতে পারি বা চিকন দিতে পারি, কিন্তু এটাকে একটু মোটা করি, এটাকে আরেকটু মোটা করি, ডান।
মোটা করার পর আমি এখন কী করবো দেখেন, স্টকে যাব, আমি একটু কাজ দেখাচ্ছিলাম, ড্যাশ লাইন দেবো, ড্যাশ লাইন দেওয়ার পর এখানে 0, এখানে 12 রয়েছে, ডান। আর এখানেও সেম একই কাজ করব, আমি এখানে যাব, ড্যাশ লাইন দেবো, একই জিনিস দেব। দেওয়ার পরে এখানে দেখেন আমি এখানে রাউন্ড জয়েন, রাউন্ড ক্যাপ, আর এটাকে স্টকটাকে আমি এবার একটু মোটা করি, ডান। আর এটাতেও সেম, আমি এখানে গিয়ে রাউন্ড জয়েন, রাউন্ড ক্যাপ দিয়ে দিলাম। ওয়াও, সুন্দর একটা জিনিস দেখাচ্ছে। এবার আমি এটাকে একটু চিকন করিনি বা মোটা করে নিতে পারি, তাহলে ওইদিকে চিকন, আমি চাচ্ছি এদিকে চিকন থাক, ওইদিকে মোটা থাক। ওকে, ডান। আমি চিকন করে দিলাম, এখানে আবার রাউন্ড জয়েন, রাউন্ড ক্যাপ চেঞ্জ হয়ে গেছে, ড্যাশ লাইন চলে গেছে, আমি ড্যাশ লাইনটা আবার দিয়ে দিলাম। আর এটাকে একটু মোটা করে দিয়ে আমি দেখি কী হয়। ওয়াও, দারুণ। আপনি এটা ব্যবহার করতে পারেন। এবার আপনি চাচ্ছেন এখানে আর একটু নাড়াচাড়া করে দিবেন, এখানে নাড়াচাড়া করে দিন। আপনি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আপনি এখান থেকে অ্যাঙ্করটা সিলেক্ট করেন, অ্যাঙ্করটা সিলেক্ট করে এদিকে বাইর করে দেবেন। দারুণ। এবার এটাকে আপনি এই সবগুলো নিচে নিয়ে যাবেন। এখন কিন্তু সে লেখার উপরে উঠে গেছে, লেখা দুটাকে সিলেক্ট করে কিবোর্ডে শিফট কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট প্রেস করেন, আপনি লেখাটা উপরে উঠে যাবেন। লেখা এখন কিন্তু উপরে উঠে গেছে, ডান। ওকে, এবার ব্ল্যান্ড টুলের আরও একটা কাজ দেখাবো। এখানে যে আমি ড্রপ শেডে দিয়েছিলাম, ড্রপ শেডেতে আমি ডিলিট করে দেবো। ড্রপ শেড আমি গেলাম, অ্যাপিয়ারেন্সে গেলাম, ড্রপ শেড ডিলিট করলাম। এখন কি করছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন, একদম খুব মনোযোগী হতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল বি আমি কপি করে পিছনে পেস্ট করেছি। এবার এটার কালার দেবো আমি কালো, জাস্ট কালো। কালার কিন্তু এখন দেখা যাচ্ছে না। আমি আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়েছি সিলেক্ট থাকা অবস্থায়, মাউসে কিন্তু আমি হাত দিইনি, জাস্ট কাজ করছি। এবার আপনি এটাকে সাদা কালার করে দিন। সাদা কালার করে দিয়ে আপনি এবার কিবোর্ডে শিফট চেপে ধরে আপ ডাউনে যেতে পারেন। এবার যেহেতু ধরে গেছে, এবার মাউস দিয়ে ছোটো করে দিতে পারেন, শিফট অল্টান চেপে ধরে এটাকে একেবারে কর্নারে দিয়ে দিলেন। এবার এই লেখাটাকে আপনি হাইড করবেন, কন্ট্রোল 3। হলুদ লেখাকে আমি হাইড করেছি, কন্ট্রোল 3, মনে রাখবেন কন্ট্রোল 3। এখন আমার এইটা উপরে লেখাটা হচ্ছে এইটা, কালোটার উপর হচ্ছে আমি যে হলুদ লেখাটাকে আমি হাইড করেছি, সেটা হলো মূলত কালো লেখার উপরে রয়েছে। এবার আমি এই লেখা আর এই লেখার দুটা লেখাকে আমি সিলেক্ট করেছি কিবোর্ডের শিফট চেপে ধরে। এবার আমি এখান থেকে ব্ল্যান্ড টুল নেব, এইখানে আর এইখানে এই দুটা জায়গা আমি ক্লিক করলাম, ব্ল্যান্ড করলাম। ব্ল্যান্ড করার পর এখন আমার আলাদা আলাদা দেখাচ্ছে, আমি এখানে আরও বাড়াবো। আমি ব্ল্যান্ড টুলে ডাবল ক্লিক করলাম, প্রিভিউ দিলাম, এখান থেকে আমি স্পেসিফাইড স্টেপ দিলাম, এখানে আমি দিলাম 1000 দিয়ে ওকে করে দিলাম। এবার আমার এটাকে লম্বা, যেটাকে লং শ্যাডো বলি, কিন্তু এই লং শ্যাডোটা আমি কি দিয়ে করেছি, ব্ল্যান্ড টুল দিয়ে করেছি, ব্ল্যান্ড টুল দিয়ে করেছি। আপনি সেমভাবে ব্ল্যান্ড টুল দিয়ে করবেন। এবার এটাকেই সিলেক্ট করবেন, জাস্ট সিলেকশন টুল দিয়ে এবার সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে আপনি ট্রান্সপারেন্সিতে যাবেন। ট্রান্সপারেন্সি আমি গত ক্লাসে দেখাচ্ছি কোথা থেকে পাবেন, উইন্ডোতে যাবেন, ট্রান্সপারেন্সি এখানে রয়েছে, অথবা শিফট কন্ট্রোল F10 দিলে আপনার ট্রান্সপারেন্সি এসে যাবে। আমি শিফট কন্ট্রোল F10 দিলাম, F10 দিলে ট্রান্সপারেন্সি অপশনটা এসে যাবে। এখান থেকে আপনি জাস্ট মাল্টিপ্লাই করে দিন, সরি এটা সিলেক্ট থাকতে হবে, মাল্টিপ্লাই করে দিবেন। ওকে, ডান, মাল্টিপ্লাই। এবার কন্ট্রোল অল্টান 3, আমি যে হলুদ লেখাটা হাইড করেছিলাম কন্ট্রোল 3 দিয়ে, এবার এটাকে আমি শো করাবো কন্ট্রোল অল্টান 3 দিয়ে। কন্ট্রোল অল্টান 3 লেখাটা শো করেছে, এতক্ষণ হাইড ছিল, এখন শো করছে। তাহলে আমরা আজকে দেখতে পেলাম যারা যে জিনিসটা, সেটা হচ্ছে কীভাবে আমরা লং শেডে দেবো, আর লং শেডে কীভাবে করতে হয় সেটা হচ্ছে ব্ল্যান্ড টুলের কাছে। তাহলে আপনারা যারা আমার এই মুহূর্তে ক্লাসে অংশগ্রহণ করেছেন, আশা করছি ব্ল্যান্ড টুলের কাজটা সম্বন্ধে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আমি এবার সামনে আরও একটি যাবো, ব্ল্যান্ড টুলের আরও কিছু কাজ দেখাবো, ব্ল্যান্ড টুল দিয়ে কি কি হয়। চলেন আজকে একটু চমৎকার কিছু একটু দেখাই। আমরা ব্ল্যান্ড টুল এখানে আমি একটা নিলাম, এটাকে আমি একটা গ্রেডিয়েন্ট দিলাম। তো গ্রেডিয়েন্টের জন্য আমার এখানে আরও চমৎকার গ্রেডিয়েন্ট রয়েছে, সেই গ্রেডিয়েন্টগুলো ব্যবহার করব। আমি কিছু গ্রেডিয়েন্ট নিচ্ছি, রেডিমেড গ্রেডিয়েন্ট রয়েছে, যেটা আপনাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কে দিয়ে দেবো, সেটা আপনারা ওখান থেকে লিঙ্কে গিয়ে ডাউনলোড করে নেবেন। চলেন আমি একবার এই গ্রেডিয়েন্টটাতে যাই। এই গ্রেডিয়েন্টটা মূলত এক ভাই শেয়ার করেছিল, আমি সেখান থেকে ডাউনলোড করেছি। এখন আপনাদেরকে আমি সেটা ব্যবস্থা করে দেবো, যাতে করে আপনারা খুব সহজে পেতে পারেন। আমি এখান থেকে দুইটা গ্রেডিয়েন্ট নেব, এই গ্রেডিয়েন্টটা নিলাম আর এই গ্রেডিয়েন্টটা নিলাম, অথবা আমি এই গ্রেডিয়েন্ট আর এই গ্রেডিয়েন্টটা নিতে পারি, দুটো গ্রেডিয়েন্ট, অথবা এই গ্রেডিয়েন্ট বা এই গ্রেডিয়েন্ট, যে কোনো গ্রেডিয়েন্ট XYZ আমার যেটা ভালো লাগে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এই দুটো নিলাম আপাতত, ওকে না দিলাম। দেখেন এবার কিন্তু চকচক করছে, আগে কিন্তু চকচক করেনি। এবার আমি এখানে যে ড্রপ শেডো যেটা ছিল এটা ডিলিট করে দিলাম, এখান থেকে ড্রপ শেডো যেটা ছিল সেটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এটা আমি যেটা করব, এই দুটাতে আমি দূরত্ব রেখে এই দুটাকে এখানে ব্ল্যান্ড টুল এখান থেকে এখানে ব্ল্যান্ড করলাম। দেখেন এবার ডবল ক্লিক করে এখানে আমি প্রিভিউ দিয়ে জাস্ট এখানে 1000 দিয়ে দিব। এখানে চাইলে আপনি
স্পেসিফাইড ডিস্টেন্স দিতে পারেন, কিন্তু এতে কিন্তু কিছু ঝামেলা করবো, অর্থাৎ আপনার ফাইলটাকে ভারী করে কম্পিউটার হ্যাং করতে পারে। তারপর আমি দেখাচ্ছি, আপনারা এটা করবেন না, কারণ ঝামেলায় পড়তে পারেন, কারণ এতটুকু লোড দেওয়ার মতো ক্যাপাসিটি থাকে না অনেক সময়, র্যামের উপর ডিপেন্ড করে অনেক কিছু। আমি এটাকে একটু ঘুরিয়ে দিলাম, আর এটাকেও সিলেক্ট করে একটু ঘুরিয়ে দিলাম, গ্রেডিয়েন্টটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, তাহলে একটু মজার একটা কিছু আসবে। আমি একটু ঘুরাই, ওকে ডান। এবার কী করবো দেখেন, আমি লিখলাম, ধরেন এই এমন একটা কিছু লিখতে হবে যাতে করি আপনার, আমি সরিয়া লিখি, ওকে ডান, এটুকু লিখলাম। এখন এটাকে আমি যেটা করব, দুইটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দুইটা কপি। এবার দেখেন এই দুটাকে আমি এখানে গিয়ে প্রথম বেসিক লাইন করে নিব। এবার বেসিক লাইন করার পরে প্রথম এইটা আর এটা আমি সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, এখান থেকে ব্ল্যান্ড অপশনে গেলাম, আমি এবার রিপ্লেস স্পেন দিলাম, অর্থাৎ এখানে দেখেন এই লেখাটা অটোমেটিকলি চলে যাব। এবং এইটাকেও আমি এখানে নিয়ে আবার সেম অবজেক্টে গেলাম, ব্ল্যান্ডে গেলাম, রিপ্লেস স্পেনে ক্লিক করলাম, এইখানে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি, রেক্টেঙ্গল টুল নিয়ে এটা নিচে, সবার নিচে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি আমি, এবং সবার নিচে দিয়ে দিই এটাকে। এবং গ্রেডিয়েন্টটা আমি চাইলে এটা থেকেও করতে পারি, এটা থেকে করতে পারি, XYZ যে কোনো একটা থেকে করলেই হচ্ছে, আমি এটা থেকে করি আপাতত, আমার এটা ভালো লাগছে। এবং গ্রেডিয়েন্টটাকে আমি রিভার্স করে দিই, ডান। এবার এই লেখাটাকে আমি একটু বড় করি। এখন আমি চাচ্ছি যে এই অক্ষরটার একদিকে মোটা হবে আরেকদিকে চিকন হবে, সেটা আমি কীভাবে করবো দেখেন। ডিরেক্ট সিলেকশন টুল নেন, নিয়ে এখান থেকে আপনার যে শেপটা রয়েছে এটা সিলেক্ট করেন, অথবা ডিরেক্ট সিলেকশন গ্রুপ সিলেকশন টুল নেন, এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করেন, এবার সিলেকশন টুল নেন, এবার এটাকে বড় করেন, ডান। আমি বড় করলাম, দেখেন কি পরিবর্তনটা কি হচ্ছে সেটা একটু নিজে চোখে দেখবেন, দারুণ লাগছে কিনা। আর এবার আপনি আসেন এখানে, আবার একই নিয়মে এইদিকে এটাকে মোটা করবেন, বা এইদিকে মোটা, আমি এইদিকে মোটা করছি। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে, গ্রুপ সিলেকশন টুল নিয়ে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে বড় করলাম, বড় করার পরে এটাকে আমি একটু এইদিকে নিয়ে গেলাম, দেখেন এইদিকে অটো চলে যাবে, অথবা এটাকে একটু এইদিকে নিয়ে আসেন, ওকে। তাহলে দেখেন দারুণ একটা কাজ হয়েছে। এবং এই গ্রাউন্ডটাকে আমি এবার অন্য একটা গ্রাউন্ডে নিয়ে যাই, তাহলে আর একটু মেবি ভালো দেখাবে, ওকে। অথবা সাদা নিলে আরও বেটার, সাদা নিতে পারেন, আমি সাদা নিয়ে নিলাম। এই মুহূর্তে দেখেন সাদা হলে ক্লিয়ার দেখাচ্ছে আপনাকে যে আপনি মূলত কী কাজ করেছেন বা কী কাজ হচ্ছে এই মুহূর্তে। এবং এখানে আপনি এই যে পাতটা যেটা রয়েছে এটাকে চেঞ্জ করে কিন্তু আপনি আপনার পছন্দ মতো এটাকে আবার প্যাসে নিয়ে যেতে পারবেন। দেখেন এখানে কিন্তু আবার আপনি চাইলে এডিট করতে পারবেন আপনার ইচ্ছা মতো, এখানে আপনি এটাকে আপনার ইচ্ছা মতো এডিট করতে পারবেন, বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে আমি একটু চেঞ্জ করছি, ডান। ওকে, তো এটাকে আমি একটু বেশি প্যাস ইচ্ছেই তো দিয়েছি, অর্থাৎ এটা বুঝাতে চেয়েছিলাম যা ইচ্ছা তাই করতে পারবেন। তো আমি আপাতত এটাকে এটা জাস্ট এদিকে নিয়ে গেলাম, আর এটাকে একটু সোজা করে দিলাম, ডান। ওকে ওকে ওকে, ওকে ডান। তাহলে আপনি এখান থেকে এবার একটা সরিয়ে লিখতে পারলেন। আরেকটা বিষয়, এখানে আপনি চাচ্ছেন এখানে এই কালারটা এইদিকে আসুক, এই কালারটা এইদিকে যাক, তাহলে কীভাবে করবেন দেখেন। এখান থেকে আপনি যান, ব্ল্যান্ডে গিয়ে এখানে জাস্ট লিখবেন রিভার্স স্পেন, সরি আমি কালারটা চেঞ্জ করবো। এখন কিন্তু মোটাটাই দিক, চিকনটাও দিক, কিন্তু কালার যদি চেঞ্জ করতে চাই কীভাবে করবো দেখেন। সেটার ক্ষেত্রে হচ্ছে ব্ল্যান্ড রিভার্স ফ্রন্ট টু ব্যাক। একটু খেয়াল করেন প্যাচটা আগে কীভাবে ছিল, আগের প্যাচটা ছিল একরকম, এখন প্যাচটা এটা উপরে আসছে, কিন্তু আগে ছিল দেখেন, আগে ছিল এটা উপরে আর এখন এইটা উপরে, অর্থাৎ আপনি রিভার্স ফ্রন্ট টু ব্যাক করলে আপনার প্যাচ যে প্যাচটা দিয়েছেন সে প্যাচটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। আমি এখানে আরেকটু মডিফাই করি, আরেকটু ভালো লাগবে, ডান। তো অনেক সময় আমরা কেউ শুভ উদ্বোধন লিখতে চাই এরকম কালারফুল, তখন আমরা চিন্তা করি এটা কীভাবে হয়েছে। তা আজকে আশা করছি যারা দেখেছেন তারা কীভাবে করতে হবে সেটা আশা করছি খুব সহজে করতে পারবেন, কোনো কষ্ট ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই। এরপরে
তাহলে ব্ল্যান্ড টুলের এই একটা জিনিস দেখলেন। এরপর আরও একটা কাজ দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা অনেক সময় যে দেখি লিকুইড ব্যাকগ্রাউন্ড দেখি, অনেক সময় আমরা লিকুইড ব্যাকগ্রাউন্ড সেটা কীভাবে হয় সেটা একটু দেখাচ্ছি আমরা। আমি নতুন ডকুমেন্টে চলে যাই, ডকুমেন্ট কালার আমি RGB নেব, RGB নিয়ে কাজটা শুরু করব। ডান। একটু খেয়াল করবেন, আমি এখান থেকে একটা স্টার টুল নিলাম। স্টার টুল নিয়ে আমার স্টারের কর্নারগুলোকে বাড়াবো। আমি এখানে এই ধরা অবস্থায় না ছেড়ে ধরা অবস্থায় বারবার যদি আমি অ্যারোকৃতে আপ ডাউনে প্রেস করি, এটা অটোমেটিকলি কর্নারগুলো বাড়তে থাকবে। বাড়ার পর আমি যেটা করবো, এবার এইখান থেকে যে আমি গ্রেডিয়েন্ট নিয়েছিলাম, আমি একটা গ্রেডিয়েন্ট এখানে নিয়ে আসি, ক্রিয়েট করে নিয়ে আসলাম জাস্ট। ওকে, ডান। এখন এখানে যেটা ছিল আমি অবজেক্ট ব্ল্যান্ড, এখানে আমি যেটা করব রিলিজ দিলাম। ওকে, এখান থেকে শুধু গ্রেডিয়েন্টটা রাখলাম, বাট যে ব্ল্যান্ডটা ছিল ব্ল্যান্ডটাকে আমি রিলিজ করে দিলাম। ওকে, বাট এখানে আমি এইটাকে ব্ল্যান্ড দিলাম, এটা গ্রেডিয়েন্ট দিলাম, আরেকটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করলাম, এটাকে এই গ্রেডিয়েন্ট দিলাম। ডান। এবার গ্রেডিয়েন্টগুলো আমি একটু দেখি গ্রেডিয়েন্টের কী অবস্থায়, এটুকু ঠিক আছে। ডান। এটাকে আমি ছোটো করলাম। ওকে, এটাকে আমি আপাতত বাদ রাখলাম। আরেকটা কাজ করতে পারি, ওখান থেকে আমি আরেকটা গ্রেডিয়েন্ট নিতে পারি। আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট নিয়ে আরেকটা এই গ্রেডিয়েন্টটা নেব। এখানে আমি প্রথম যেটা করবো, এখানে গিয়ে আমি গ্রেডিয়েন্টটা সিলেক্ট রয়েছে, এখানে আমি এডিট করব। এডিটে গিয়ে যে ড্রপ শোটা রয়েছে ডিলিট করলাম, এরপরে আমি এটাকে এখানে নিয়ে এলাম। জাস্ট গ্রেডিয়েন্টটা আমি এখানে নিয়ে যাব। ওকে, ডান। এরপর এখানে আমি আরও একটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে এবার গ্রেডিয়েন্টটা এটা দিয়ে দিলাম। ডান। এবার দেখেন কেন এটা নিয়েছি, আমি এটাকে আর একটু বড় করলাম, বা এটাকে একেবারে বড় করি, এই দুটোকে ছোটো রাখলাম। এবার দেখেন আমি তিনটাকে সিলেক্ট করলাম, প্রথম ব্ল্যান্ড টুল নিলাম, এটা থেকে এটাতে ক্লিক করলাম, আবার এটা থেকে এটাতে ক্লিক করলাম, দিলাম, আবার এটা থেকে এটাতে ক্লিক করব, ব্ল্যান্ড। ডান। এবার কি হচ্ছে দেখে, আমি একটু এবার ব্ল্যান্ড টুলে গেলাম, আমি ব্ল্যান্ডে গিয়ে এটাকে বাড়াবো, আমি একটু বাড়াই। ওই যে স্পেসিফিক ডিস্টেন্স যেটা দিলাম আমি এটাকে কমাই দিই। ওকে, 1 ফিট দিলাম। অনেক হয়ে গেছে এখানে অবশ্যই। এবার কিন্তু আমার 12টা বাজা ছাড়বে, দাঁড়া যাবে গা একেবারে। দেখেন আমরা অনেক সময় কাজ করি কীভাবে, যে আমরা যে লিকুইড ব্যাকগ্রাউন্ড বলি সেটা কীভাবে হয় একটু দেখি। আমি এই ফেসটা ক্লোজ করি, হয়তো আমাকে একটু তখন সহজতা করবে এটা, কারণ না হয় ওকে এটা ক্লোজ করে দিলাম। তাহলে আশা করছি আর ডিস্টার্ব করে এটাও ক্লোজ করি, আমি একটা ডকুমেন্ট ফেল রাখি। এবার দেখেন এখানে যে বিষয়টা রয়েছে, এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন যে একটা পাথ ক্রিয়েট হয়েছে, এটাকে আমি কাজ করব। এটাকে কি কাজ করার জন্য আমি এখানে যাব, অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাব, আমি এটাকে এবার একটু রাউন্ড করে দিই। ডান। সময় নেবে, একটু বেশি সময় নেবে, খুব জটিল একটা বিষয়। তো এসব লিকুইড ব্যাকগ্রাউন্ডগুলো আমার কম পছন্দ, কারণ এই যে কনফিগারেশনে পিসি হওয়ার পরেও কিন্তু সেই হ্যাং করছে, তা আপনার বেলাও সেম হ্যাং করতে পারে। এবার আমি একটা জিনিস কাজ করবো, সেটা হচ্ছে এটাকে আমি একটু রাউন্ড করে দিই, তাহলে একটা দেখবেন এটাকে একটু আর একটু চমৎকার কিছু একটা দেখাবে। ওকে, ডান। আমি ঘুরে দিলাম। কি অবস্থা দেখেন, একেবারে এখন কিন্তু কাজ, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমরা প্রয়োজন নেই লিকুইড ব্যাকগ্রাউন্ডটা করার তেমন একটা, আমরা আমাদের মতো টুকটাক যতটুকু পারি আপনারা যাই পারেন তাই করার চেষ্টা করবেন। এইখানে যেটা রয়েছে সেটাকে আমি একটু ঘুরাই, এটাকে একটু রাউন্ড করি, দেখি কি অবস্থা হয়। একটু ঘুরালে আরও ভিন্ন কিছু হতে পারে, একটু দেখি। একেবারে মানে অবস্থা খুব কঠিন অবস্থা। ওকে, একটু পরিবর্তন এসেছে। তো যাই হোক, আমি এটা নিয়ে আর এগোবো না, কারণ আমাকে একেবারে কাজের গতি একেবারে থামাই দিচ্ছে।
তো ব্ল্যান্ড টুল দিয়ে এইভাবে আপনি অনেক চমৎকার কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আরেকটা বিষয় রয়েছে, যদি আমি এখানে ওই যে স্টেপের ডিস্টেন্স যেটা সেটা যদি আমি বাদ দিই, এখানে স্টেপ যদি দিয়ে দিই 1000 দিয়ে দিই, তাহলে মনে হয় আর একটু হ্যাং কম করবে, কারণ তখন এত ঝামেলা করবে না আশা করছি। দেখা যাক। এখন কিন্তু আগের চেয়ে আমাকে এবার ভালো সাপোর্ট দিচ্ছে এবং ভালোভাবে কাজ করতে পারছি। তো আপনারা যারা এভাবে অনেকে লিকুইড ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে খুব একটা খুব জানার খুব ইচ্ছা আগ্রহ, যে চিন্তা করেন যে এটা কীভাবে হয়েছে, তারা আশা করছি আজকের এটা দেখেই নেক্সট টাইম থেকে খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড বানাতে পারবেন এবং আমাদেরকে উপহার দিবেন সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনারা, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার আপনার কেমন পছন্দ, কী ধরনের আপনি ভালো করতে ভালো লাগে সেটার উপর ডিপেন্ড করবে মূলত এই বিষয়টা। অর্থাৎ আপনি যদি ভালো কাজ করতে পারেন আর ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন, তাহলে আপনি, আমার বিশ্বাস, আপনি আমার চেয়েও ভালো করতে পারবেন। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার কাজ, আপনার কালার ম্যাচিং যদি আমার চেয়ে ভালো হয়, তাহলে অবশ্যই আপনি সেরা হবেন। আমি চাই আপনারা আমার চেয়েও ভালো কাজ করে দেখাবেন। এরপর আমরা অনেক সময় দেখি এখানে একটা ড্রপ শো থাকে, ইফেক্ট। আমি দেখি একটু এখান থেকে ড্রপ শো দিলে কেমন লাগে, একটু এখান থেকে দিয়ে দেখি। স্টাইলাস ড্রপ শ্যাডো কী অবস্থা, একটু দেখি সে ড্রপ শোটাতে কেমন নেই, এখানে ইফেক্ট করে কিনা। ওয়াও, দারুণ। আপনি এভাবে ড্রপ শোটা দিতে পারেন, অথবা আপনি আরেক নিয়মে দিতে পারেন, সেটা হচ্ছে এইভাবে। আপনি এখান থেকে কাস্টম একটা ড্রপ শোটা এখান থেকে ক্রিয়েট করে দিতে পারেন। দেখাচ্ছি কীভাবে ক্রিয়েট করবেন। এখানে যাবেন, গিয়ে এবার গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করে দেবেন। এখানে গ্রেডিয়েন্টে যান, গ্রে স্কেল দেবেন। গ্রে স্কেল দেওয়ার পরে এটা রিভার্স গ্রেডিয়েন্ট দেবেন, একটু এদিক থেকে এদিক রিভার্স করে দেন। এরপরে যেটা করবেন এটা হচ্ছে মাল্টিপ্লাই। আপনি মাল্টিপ্লাই করে দেন। মাল্টিপ্লাই করার পরে এটাকে একেবারে সবার নিচে নিয়ে নেন, তাহলে একটু ভালো লাগবে। এখানে আরেকটু বড় করে দেন। এখানে আরেকটু বড় করার ক্ষেত্রে আরেকটা কাজ করতে হবে আপনাকে, সেটা হচ্ছে যাতে একটু ফিনিশিং দেখায়, সেই জন্য এটাকে ইফেক্ট, ব্লার, গুশিয়ান ব্লার, একটু ব্লার করে দেবেন। এখানে প্রিভিউ দেখবেন, আরেকটু ব্লার, ডান। ওকে, ডান। বুঝতে পারছেন? তাহলে আশা করছি এবার আপনি এই যে ডিজাইনটাকে আরেকটু চমৎকার করে আমার চেয়ে আরও ভালোভাবে আপনি প্রেজেন্ট করে আমাদেরকে দেখাবেন আগামী ক্লাসে। ওকে, ডান। ঠিক আছে। তো এ হচ্ছে আজকে আমাদের একটা লিকুইড ব্যাকগ্রাউন্ড মূলত, এবং এটাকে আপনি যদি এখন ঠিক পজিশনে রাখতে চান তাহলে কী করবেন দেখেন। আমি এটাকে আরেকটু ছোটো করে নিই, এটাকে আরেকটু বড় করে নিই। এবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ সবার উপরে নিলাম এবং পুরোটাকে ধরে আমি যেটা করলাম মেক লিভিং মাস্ক করে দিলাম। মাস্ক করা দেওয়ার পরে এখানে আমার একটা জিনিস, এটাকে আমি আরেকটু বাইরে নিয়ে যাই, তাহলে মনে আরেকটু ভালো লাগবে। এবং এটাকে আরেকটু বড় করে দিই, তাহলে আরেকটু ভালো লাগবে। এটাকে আরেকটু বড় করে দিলাম, ডান। এটাকে আরেকটু নিয়ে গেলাম, ডান। তাহলে কালার এখান থেকে আপনি চাইলে আরও চেঞ্জ করতে পারেন, এবং এটাকে আমি আরেকটু বাইরে নিয়ে যাই। ওকে, ডান। ঠিক আছে, ডান। ওকে, এবার এটাকে আপনার আর্টবোর্ডটাকে এটার নিয়ে সাইজ করে নিন। ওকে, এরপর আপনি এখানে লেখেন লিকুইড ব্যাকগ্রাউন্ড। এই বানানটা কি যেন হবে, এলই কি, লিকুইড। ওকে, আমি লিকুইড ব্যাকগ্রাউন্ড লিখলাম। ওকে, ডান। এটাকে আমি সেন্টার পজিশনে দিলাম, ডান। আমি ফন্ট দিলাম, তো আমার ফন্টটা আমি এখানে দিলাম মনসেরাত। ওকে, এবার আমি ব্যাকগ্রাউন্ডটাকে ছোট করে লিখব। ওকে, আরও ছোট দিতে পারি, জাস্ট এখান থেকে আমি একটু ফন্টটাকে একটু নর্মাল দিলাম, আর এইটার স্পেসিংটা একটু বাড়া দিলাম। আমি কিবোর্ডে অল্টার্ন চেপে লেখাটাকে আগে টাইটল দিয়ে আমি ফুরাটাকে সিলেক্ট করছি। এবার ডবল ক্লিক করে ফুরা লেখাটা সিলেক্ট করছি। এবার কিবোর্ডে অল্টার্ন চেপে রাইট অ্যারো। ওকে, ডান। রাইট অ্যারো ক্লিক করে আমি এবার কিন্তু জাস্ট লেখাটাকে এমনি সিলেক্ট করি। এবার অল্টার্ন চেপে ধরে আপ অ্যারো, ডাউন অ্যারো দিলে গ্যাপ কমবে বাড়বে, ঠিক আছে। আর লেখার যদি
লিখা যদি একটা থেকে একটা গ্যাপ দিতে চাই তাহলে হচ্ছে রাইট অ্যান্ড লেফট, আর যদি লিখার থেকে অর্থাৎ এক লাইন থেকে এক লাইনের গ্যাপ কমাইতে চাই তাহলে হচ্ছে অল্টার্ন চেপে আপ এবং ডাউন অ্যারো। ওকে, এবার আসেন জাস্ট এটাকে আপনি সাদা কালার দিয়ে দিন, আমি সাদা কালার দিয়ে দিলাম, ডান। আর এখানে আমি এটাকে একটা রাউন্ড দিলাম, ডান। এখন এটাতে আমি কিছু অংশ চাচ্ছি যে কেটে ফেলে দেব, যে আমি চাচ্ছি যে কেটাতে একটু হাফ হাফ ডিজাইন রাখবো। এখানে যান, এখানে আপনি সিজার টুল নেন, আপনি এখান থেকে এই দিকে একটু কাটবেন, এই দিকে একটু কাটবেন, এইদিকে এটা লম্বা রাখবেন, এদিকে এটা লম্বা রাখবেন। ওকে, ডান। এবার আপনি এখানে গ্রুপ সিলেকশন টুল নেন, জাস্ট এই পার্টটা ধরে ফেলে দেন, এই পার্টটা ধরে ফেলে দেন। ওকে, তাহলে বন্ধুরা কি দেখলেন আজকেই খুব সহজে একটা লিকুইড ব্যাকগ্রাউন্ড কীভাবে করতে হয় সেটাও দেখতে পেলেন। আর যদি এই ব্যাকগ্রাউন্ডের কালার আপনি এক ক্লিকে পরিবর্তন করতে চান তাহলে পুরাটাকে ধরবেন, ধরে এখানে রিকালার আর্টওয়ার্কে যাবেন, রিকালার আর্টওয়ার্কে গিয়ে এখানে এডিটে ক্লিক করবেন, এখানে লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করে এখান থেকে আপনি চেঞ্জ করতে থাকুন আর আপনার কালার আপনার পছন্দ মতো যেটা ভালো লাগে সেটা দিতে থাকুন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আশা করছি